হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে আছি এখন টাটা মেডিকেল। কলকাতা টাটা মেডিকেলে আমার আম্মুর ক্যান্সার ট্রিটমেন্ট করছি। তো আজকে এই ভিডিওটা করার আসলে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই। আমি টাটা মেডিকেলে ট্রিটমেন্ট হচ্ছি 7 মাস হলো, 7 মাস তার একটু বেশিই হবে আমার আম্মুকে নিয়ে। তার আগে 3 বছর আমি বাংলাদেশে ট্রিটমেন্ট করিয়েছি। আসলে আমাদের প্রিয় মানুষগুলোর জন্য আমরা সব কিছু করি, সবটুকু দিয়ে করি। তারপরে যখন এটা বাইরের দেশে এসে এটা শুনতে হয় যে আপনাদের বাংলাদেশের ট্রিটমেন্ট ঠিক ছিল না, বা আপনারা বাংলাদেশে যে ট্রিটমেন্ট করিয়েছেন সেটা ভুল ট্রিটমেন্ট হয়েছে, তো এই কথাগুলো শোনার পরে আসলে খুব কষ্ট হয়। আমি আমার আম্মুকে 3টা বছর বাংলাদেশে ট্রিটমেন্ট করিয়েছি, ক্যান্সার হসপিটাল আর আনোয়ার খান মেডিকেল কলেজ, সব কিছু মিলে আমার একটা অন্যরকম একটা ভরসা ছিল। তারাও বলেছিল যে না, ক্যান্সার ঠিক হয়ে গেছে, ক্যান্সারের কোনো সেল নাই আপনার আম্মার শরীরে। ইন্ডিয়াতে কিছু টেস্ট করতে এসে আবার ক্যান্সার ধরা পড়লো। তো এই ক্যান্সার ধরা পড়লো, আমরা কেউ কিছুই জানতাম না যে ক্যান্সারের কোনো জীবাণু আছে শরীরে বা আবার ব্যাক করতে পারে। এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করার পরে বুঝলাম যে আম্মার শরীরে আবার ক্যান্সারের জীবাণু এসেছে। তারপরে এখানেই ট্রিটমেন্ট শুরু করলাম। ট্রিটমেন্ট চলতেছে 7 মাস ধরে। আলহামদুলিল্লাহ এখন আগে থেকে অনেকটা ভালো আছে। আর এই মুহূর্তে আমার কেমো শেষ হয়ে টার্গেটেড থেরাপি চলছে। তো একটা কথাই বলবো যে বাংলাদেশে আপনারা যারা আপনাদের প্রিয় মানুষটাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন, ট্রিটমেন্ট করছেন, তারা বাংলাদেশে না করিয়ে আসলে সামর্থ্য অনুযায়ী বাইরের দেশে ট্রিটমেন্ট করান। ইন্ডিয়ার ট্রিটমেন্ট ব্যবস্থা আসলেই অনেক ভালো। টাটা মেডিকেলে ক্যান্সারের দিক থেকে টাটা মেডিকেল খুবই উন্নত ট্রিটমেন্ট এখানে। ক্যান্সার কথাটা শুনলেই আমাদের কেমন কষ্ট হয় যে এটা তো আসলে সারার না, বা এটার কোনো ট্রিটমেন্ট নাই সেই হিসাবে। সো আমার কাছে মনে হয়েছে এই 7 মাসে যে আমার আম্মা অনেক বেশি রিকভার করে ফেলছে। আর 7 মাসে অনেক বেশি, ডক্টরও সেটাই বলছে যে অনেক বেশি তার রিকভার হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার আম্মুর জন্য দোয়া করবেন সবাই আসলে আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার প্রিয়জনরা সুস্থ থাকুক, প্রিয় মানুষগুলা সুস্থ থাকুক। আসলে কী যে একটা কষ্টের সময় পার করছি, আর কি যে কঠিন সময় মধ্য দিয়ে যাচ্ছি, যে একদম অনাকাঙ্ক্ষিতভাবে ক্যান্সার জীবাণু ফিরে আসছে, যে আবার শরীরে বাসা বেঁধেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। আম্মুকে যেন আমি সুস্থ করে বাসায় নিয়ে যেতে পারি, বাংলাদেশ ফিরে আসতে পারি।